24 ব্যাচের পরীক্ষা কবে হবে এটা আমরা কেউই জানি না। বর্তমানে অনির্দিষ্টকালের জন্য বন্ধ আছে। কিছুদিন পরে পরীক্ষা হবে কিনা বা 1 মাস পরে পরীক্ষা হবে কিনা। আজকের ভিডিওর মূল উদ্দেশ্য হচ্ছে যে আসলে এইচএসসি পরীক্ষা হবে কবে। দেখো, বেশ কয়েকটা ফ্যাক্টর কাজ করে। তোমাদের যখন স্পেশালি 20 ব্যাচের যখন অটো পাস দিছিল, তখন আমরা একটা জিনিস খেয়াল করো, 20 ব্যাচের কিন্তু সেম সিচুয়েশনই পড়ছিল। এইচএসসি 20 ব্যাচের মানে যে অটো পাস দেওয়া হয়েছিল, সে অটো পাস যে কারণে দেওয়া হয়েছিল তোমাদের 24 ব্যাচেরও সেই কারণে অটো পাস দিতে পারে। কালীন সরকারের মধ্যে যে টিচাররা থাকবে বা যার কখন কাজ করবে, ধরো না একটা টিচার অনেক রাজনৈতিক দলের টিচার ছিল, উনি তো ধরো পালাই গেছে, কারণ ওনার জায়গায় অন্য আরেকজনকে বসাইতে হবে, কারণ একটা হলের মধ্যে তো গার্ড দিতে হবে প্রথমত, আর দ্বিতীয়ত প্রশ্ন যেহেতু নাই, প্রশ্ন আবার বানাইতে হবে, প্রশ্ন বানায় আবার ওই প্রশ্ন মোডারেট করতে হবে বা ওই প্রশ্ন স্ট্যান্ডার্ড ঠিক আছে কিনা ওইটা আবার জানতে হবে। এখন আমার প্রশ্ন হচ্ছে, প্রশ্ন যদি পুড়ে যায় তাহলে তো খাতাও পুড়ে যাওয়ার কথা, কারণ খাতা প্রশ্ন সব তো একই জায়গায় থাকবে। যে খাতা যদি পুড়ে যায় বা এমসিকিউ শিট যদি পুড়ে যায়, তোমাদের কেমনে রেজাল্ট বা বানাবে, এই সব কিছু বিবেচনা করে আলটিমেটলি যদি প্রশ্ন বানাইতে গেলে তো আবার টিচাররা লাগবে, ওই টিচারদের আবার জড়ো করতে হবে। কিছু কিছু টিচার আছে অন্যান্য দলের, তো আমাদের টিচার জড়ো করে আবার প্রশ্ন বানাইতে হবে। ওভারঅল এখানে অনেকগুলো কাজ আছে, যার কারণেই তোমার আগে থেকে বলে দিছি যে পরীক্ষাটা পিছাবে বা পরীক্ষা কবে হবে এটা সুনির্দিষ্টভাবে বলে নাই। এখানে তুমি যদি আইডিয়াল একজন স্টুডেন্ট হয়ে থাকো, তাহলে একটু বুদ্ধিমান স্টুডেন্ট হয়ে থাকো, তাহলে তোমার এখন কাজ হবে যে পরীক্ষা কবে হবে এটা আমার দেখার বিষয় না, কি পরীক্ষা হবে না হবে ওটা আমার দেখার বিষয় না। পরীক্ষা সামনে মেডিকেল অ্যাডমিশন টেস্টের পরীক্ষা হবে, সামনে বুয়েটের ভর্তি পরীক্ষা হবে, সামনে ঢাকা ভার্সিটি ভর্তি পরীক্ষা হবে, এইটা তো হবেই। যেহেতু এটা হবেই, আর এটার প্রিপারেশন যদি তোমার না থাকে ওইদিকে ভাই ফোকাস করো। মেডিকেলের প্রস্তুতি যদি তোমার কিছুই না থাকে, তুমি যদি ইংলিশ না পারো, জিকে না পারো, তোমার যদি কোনো প্রস্তুতি না থাকে ওইদিকে ফোকাস করো। তোমার যদি ঢাকা ভার্সিটির কোনো প্রস্তুতি না থাকে ওইদিকে ফোকাস করো। এইচএসসির সাথে সাথে এইচএসসি যে ম্যাথ আছে, ওই ম্যাথের সাথে করিসপন্ডিং ভাবে ঢাকা ভার্সিটির কি টাইপের ম্যাথ আসে ওই ম্যাথগুলো আমি করে ফেলি বা ওই ম্যাথগুলো দেখি। অথবা তুমি কোশ্চেন ব্যাংক আনতে পারো, ভার্সিটি মেডিকেল প্রশ্ন ব্যাংক, ইঞ্জিনিয়ারিং প্রশ্ন ব্যাংক সলভ করতে পারো। ওভারঅল কিন্তু তোমার হাতে অনেক কাজ আছে। তো প্রশ্ন ব্যাংক সলভ করতেও কিন্তু 2 মাস লাগবে বা 1 মাস লাগবে, ভালো মতো সলভ করতে গেলে 1.5-2 মাস মোটামুটি সময় লাগবে। তোমার কাছে কিন্তু কাজ করার সময় আছে। তুমি যদি অন্য জায়গায় টাইম ওয়েস্ট করো বা অন্য জায়গায় যদি তুমি ভাবো যে ওইদিকে আমি টাইম দিতেছি বা ওইদিকে পরীক্ষা কবে হবে ওইটা যদি আমি বসে থাকি, তাহলে কিন্তু হবে না। আজকে এই যে আজকে হচ্ছে 6 তারিখ, 6 আগস্ট, আজকেই এইচএসসি 24 ব্যাচের 5 থেকে 6 জন গার্জেন ফোন দিছে এই যে টিচারের ব্যাপারে, যাদের পার্সোনাল টিচার লাগে মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য, তাদের ফোন দিছে। তাছাড়া আমার নিজেরও কিছু পার্সোনাল স্টুডেন্ট আছে, তারাও ফোন দিছে, ভাই পড়ানো শুরু করেন মেডিকেলের জন্য, কারণ মেডিকেলে ভর্তি পরীক্ষা তো হবেই। ধরুন এইচএসসি অটোপাস দিল, অটোপাসের আবার 2 মাস 2.5 মাস পরে আবার মেডিকেলে ভর্তি পরীক্ষা হয়ে গেল। অথবা অটোপাস না দিলেও শর্টকাট ভাবে পরীক্ষা হলো, পরীক্ষা হওয়ার পরে আবার 1.5-2 মাসের মধ্যে আবার মেডিকেলে ভর্তি পরীক্ষা হইলো। পরীক্ষা শেষ না হইতে হইতে আবার ভর্তি পরীক্ষা শুরু হয়ে যাবে। ওভারঅল কিন্তু অনেক ঝামেলা। কারণ বলতেছি কেন তাড়াতাড়ি শুরু হয়ে যাবে, এখানে একটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা টার্ম থাকে, যেটা হচ্ছে সেশন জট। সেশন জট যেন না লাগে, যার কারণেই ভর্তি পরীক্ষাগুলো আগে ভাগে হয়, আর আগে ভাগে হয়ে হয়ে ক্লাসগুলো আগে ভাগে শুরু করে দেওয়ার চেষ্টা রাখে। সেশন জটটা যেন না বাজে। সেশন জট বাজলে কি হবে, ওই যে ফাইনাল ইয়ারে যে ভাইয়া বসে আছেন, উনি ফাইনাল ইয়ার থেকে আলটিমেটলি উনি গ্র্যাজুয়েট করে বের হবেন, তারপরে তো তোমাদের মানে জায়গাটা 4th ইয়ারটা আবার 5th ইয়ারে যাবে, মানে মেডিকেলের কথা বলতেছি, বা 3rd ইয়ারেরা 4th ইয়ারে যাবে, প্রফ হবে, সামনে আগাবে। অন্যান্য ভার্সিটির ক্ষেত্রে সেম সেম রুল। সামনের তোমার সিনিয়র যে ব্যাচ আছে উনি তো আগে বের হবেন, তার আগের ব্যাচ সামনে যাবেন, তার আগের ব্যাচ সামনে যাবেন। তোমার জায়গাটা যদি ফাঁকা হয়ে যায়, মানে তোমার জায়গার টাইমটা যদি ফাঁকা হয়ে যায়, তোমার যাইতে যাইতে যদি লেট হয়, তোমার আগের ব্যাচের আবার ঝামেলা। মানে এইচএসসি 24 ব্যাচের সাথে ঝামেলায় পড়বে আবার 25 ব্যাচের স্টুডেন্টরা, 25 ব্যাচের সাথে ঝামেলায় পড়বে আবার 26 ব্যাচের স্টুডেন্টরা। ওভারঅল এখানে অনেক বড় একটা ঝামেলা ক্রিয়েট হয়ে যাবে যদি তোমার পরীক্ষা আরো পিছায়। আরো পিছানো যেন না লাগে, যার কারণে সামনের জনের জন্য সমস্যা না হয়, পিছনের জনের জন্য সমস্যা না হয়, তোমার অটোপাস দিয়ে দিতে পারে, বাট দিবে কিনা এটা আমরা এখনো শিওর না। বাট এইচএসসি পরীক্ষা মোটামুটি 2-3 সপ্তাহের মধ্যে মনে হয় না যে হওয়ার চান্স আছে। এর মধ্যে তুমি যেটা বললাম শুরুতেই, কোশ্চেন ব্যাংক নিয়ে বুঝতে পারো, অথবা তোমার যেটা ল্যাকিংস আছে, তোমার যেটা টার্গেট মেডিকেল টার্গেট থাকলে ওই অনুযায়ী পড়তে থাকো। আর সত্যি কথা বলতে এইচএসসি 24 ব্যাচের অনেক ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, অনেক বুদ্ধিমান স্টুডেন্টরা আগে থেকেই অ্যাডমিশনের পড়া শুরু করে দিছে। এখন বাকিটা তুমি যেটা ভালো বুঝো এটাই। ধন্যবাদ সবাইকে।